হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি এগ তড়কা। বন্ধুরা, তোমাদের যাদের হাতে একদম সময় কম অথচ ঝটপট রান্না বানিয়ে নিতে হবে, অথচ রান্নাটা হবে টেস্টি, সেই রকম কথা মাথায় রেখে আজ আমি নিয়ে চলে এসেছি ঝটপট এগ তড়কা। দারুণ টেস্টি হবে। দেখে নাও আজকের রেসিপিটা। আমি ওভারনাইট চানা ডাল, অতএব ছোলার ডাল এবং গোটা মুগ সেটাকে ভিজিয়ে রেখেছিলাম তড়কা বানানোর জন্য। আমি সকালে বানাচ্ছি, যার জন্য ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তোমরা সন্ধ্যের দিকে বানালে 3 থেকে 4 ঘন্টা কমসে কম ভিজিয়ে রাখবে। আর দেখো, এখানে আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, কুচিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, গ্রেট করে নিয়েছি আদা আর রসুনের কিমা নিয়েছি। 5-6টা রসুন কোয়া কিমা করে নিয়েছি। সমস্ত উপকরণ আমি হাতের কাছে নিয়ে নিয়েছি। আর আমি এই রেসিপিতে 3টে ডিম ব্যবহার করব। ডিম নিয়ে নিয়েছি। এবারে দেখো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে বানিয়ে নিই রেসিপিটা। একটা কুকার নিয়েছি, কুকারের মধ্যে ভিজিয়ে রাখা ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে বিভিন্ন রকম ডাল অ্যাড করতে পারো। আমি এখানে 2 রকমের ডাল অ্যাড করেছি। দিলাম এখানে দারচিনি স্টিক, 3টে এলাচ, আর 2টো এলাচ, 3টে লবঙ্গ দিয়ে জলের পরিমাপটা তোমরা বুঝে নাও। এই যে কড়াইটা যতটা পরিমাণ থাকবে তার থেকে 1 গাঁট, আমাদের হাতের আঙুলের যে গাঁট হয় সেই গাঁটের 1 গাঁট পরিমাণ জল যেমন কড়াইয়ের থেকে বেশি থাকে, তাহলে সুসেদ্ধ হবে এবং অতিরিক্ত জল হবে না। একদম ঠিকঠাক জলের পরিমাপ থাকবে। অল্প করে একটু নুন দিয়ে দিলাম, কুকারটা এঁটে দিলাম। তোমরা তোমাদের কুকারের ক্যাপাসিটি অনুযায়ী কড়াই সেদ্ধ করবে। একদম কড়াই যেন না গলে যায়, অথচ কড়াইটা সুসেদ্ধ হবে। আমার কড়াইটা ওইদিকে সেদ্ধ হচ্ছে, এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল। এখন দেব ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। বন্ধুরা, তোমাদের যাদের হাতে একদম সময় কম থাকে তারা এইভাবে রেসিপিটা বানাবে। আমি ভীষণ ব্যস্ত, যার জন্য আমি তরকাটা কিন্তু সকালেই বানিয়ে নিচ্ছি, কারণ আমি সারাদিন আর রান্নাবান্না করতে পারি না। এই সকালেই যতটুকু হয়, আমি সেই জন্য ব্যস্ততম যারা তাদের জন্য এই রেসিপিটা আজ নিয়ে এসেছি। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা। এরপর আমি কিমা করে রেখেছিলাম যে রসুনটা, সেই রসুনটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। এতে করে রসুনের উগ্র গন্ধটা অনেকটা চলে যায় তেলের মধ্যে। রসুনটা খুব ভালো করে যখন আমাদের ভাজা হয়ে গেল, এরপর আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। গ্রেট করা আদাটাও অল্প করে নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে ভাজা ভাজা করতে হবে। তবে বন্ধুরা, এখানে তোমাদের মনে করিয়ে দিই, এই রেসিপিতে মানে তরকার রেসিপিতে যখন মশলা কষাবে, মশলাটা ভাজা ভাজা টাইপের হবে। মশলাটাকে জল দিয়ে একদম গ্রেভি বানিয়ে দেবে না। কড়াইয়ের মধ্যে একটু পজিশন করে আমি এখানে কাসুরি মেথিটা দিয়ে দিলাম। এই রান্নাটাতে এই জায়গায় কাসুরি মেথিটা নাও দিলে চলতো, কিন্তু যাদের হাতে সময় কম সেই জন্য আমি একসঙ্গে দিয়ে দিলাম। শেষে অ্যাড করার কোনো প্রয়োজন নয়, এতে করে কিন্তু রেসিপির টেস্টটা ভালোই হয়। কাসুরি মেথিটা দিয়ে নাড়াচাড়া করার পর ঝালের জন্য আমি কেটে রেখেছিলাম যে কাঁচা লঙ্কা, সেটা দিয়েছি আর টমেটো দিয়েছি। এখানে যে 3টে ডিম আমি ব্যবহার করব ওটা ফাটিয়ে নিয়েছি অল্প একটু নুন দিয়ে। এইভাবে একসঙ্গে নুন এবং ডিম আমি মিক্সড করে রেখে দিলাম। এদিকে দেখো সমস্ত উপকরণ ভাজা ভাজা হচ্ছে আমার। এরই মধ্যে আমি কড়াইয়ের মধ্যে একটু জায়গা করে নিয়ে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা দেবার সাথে সাথে খুন্তিতে করে নাড়াচাড়া করবে না, একটু অল্প বসবে। এই দেখতেই পাচ্ছ তোমরা, এই যে একটু সাদা টাইপের হয়ে গেছে, অল্প একটু বসেছে। এরপর খুন্তিতে করে নাড়াচাড়া করে আর সমস্ত উপকরণ একসঙ্গে ভাজা টাইপের করে নেব। একদম যখন এই রেসিপি মানে এই মশলাটা যখন কষানো হবে, একদম কষানোটা হবে পুরো ভাজা টাইপের। তোমরা দেখতেই পাবে, চোখ রাখো এই রেসিপির মধ্যে, তোমরা সম্পূর্ণভাবে তোমরা দেখতে পাবে। অল্প করে একটু আমি হলুদ দিয়েছি। এখানে কিন্তু আমি কাশ্মীরি রেড চিলি বা ঝালের জন্য কোনো রকম গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি, তোমরা চাইলে দিতে পারো। আমি কাঁচা লঙ্কাটাই দিয়েছি ঝালের জন্য। এই রকম একদম মশলা, ডিম সমস্ত কিছু একসঙ্গে এমনভাবে ভাজা ভাজা করতে হবে। দেখতেই পাচ্ছ পুরো ভুজিয়া টাইপস হয়ে গেছে। এই রকমভাবেই কিন্তু তরকার জন্য মশলাটাকে ভেজে নিতে হয়। এরপর আমি তরকার ডালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখতেই পেলে বন্ধুরা, জলের পরিমাণ ঠিকঠাক দিলে জল অতিরিক্তও থাকলো না, অথচ তরকার যে ডালটা সে ডালটা কিন্তু সুসেদ্ধ হয়েছে আর অতিরিক্ত গলেও যায়নি। এটা কিন্তু তোমাদের মাথায় রেখে ডালটা সেদ্ধ করতে হবে। তোমরা তোমাদের ক্যাপাসিটি, কুকারের ক্যাপাসিটি অনুযায়ী ডালটা কিন্তু সেদ্ধ করে নেবে, একদম বেশি যেন না গলে যায়। এরপর সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলাম। ডাল, মশলা সমস্ত উপকরণ মিশিয়ে নেবার পর
আমি এর মধ্যে অল্প করে একটু জল দিয়েছি। জলটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, 2-3 মিনিট ফোটালেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, এদিকে একটা ছোট তড়কা প্যান নিয়েছি, এখানে দিয়েছি ঘি। এখানে তোমরা ঘিটাই ব্যবহার করবে। ঘিয়ের মধ্যে শুকনো 2টো লঙ্কা দিয়েছি, লঙ্কাটাকে ভালো করে প্রথমেই আমি ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেল। লঙ্কা ভাজা হয়ে যাবার পর এখানে আমি একটু কাশ্মীরি রেড চিলি অ্যাড করছি। আর দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে। এইভাবে এই তড়কাটা রেডি করে এই তড়কার মধ্যে আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে টেস্টটা কিন্তু একদম একটা অন্য রকম চলে আসে। এইটা একটু তোমাদের মাথায় রেখে দিতে হবে, তাহলে কিন্তু ঝটপট রান্নাও হবে, সাথে সাথে কিন্তু তড়কার টেস্টটা দারুণ হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমি এখন একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের বাড়িতে তৈরি করা এগ তড়কা। দারুণ সুস্বাদু। হোটেলের থেকে কিন্তু কোনো অংশেই কম লাগবে না। এইভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবে, বাড়ির সকলকে খাওয়াবে, সবার ভালো লাগবে। আজ আসি, টাটা।